চণ্ডীবাটিতে নামলাম। আমাদের বাস স্ট্যান্ডের নাম চণ্ডীবাটি। নেমে এই যে যাচ্ছি আমাদের রাস্তা ধরে। ওই দেখুন আমাদের বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে। বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি দেখতে পাওয়া যায়। দেখুন খালি আলু চাষ হয়েছে, দেখুন মাঠ ময়দান আলু চাষ, শুধু আলু। আলুর দাম নেই, 500 টাকা বস্তা। খুচরো কিনতে গেলে 25 টাকা কিলো চন্দনমুখী। ভালো আলু হয় না, এই যে সব লাল লাল বস্তা আলু ভরে সব দাঁড় করিয়ে রেখেছে, শুধু লাল লাল বস্তা আলু ভরে। মাঠকে মাঠ আলু চাষ, দেখছেন কত আলু চাষ হয়েছে। সব আলু ভাঙছে, সব ধুধু করছে। এই যে বাস রাস্তা আমাদের চণ্ডীবাটি, আমাদের বাস স্ট্যান্ডের নাম চণ্ডীবাটি। আমার বাড়ি আসতে হলে চণ্ডীবাটিতে নেবে। আমাদের চণ্ডীবাটি মোড়ে দোকান আছে ইলেকট্রিকের, প্রেম কুমার দে। আর প্রেম কুমারের বাবার নাম অচিন্ত দে। নাম বললে একদম আমার দোতলা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এখনও রং হয়নি। ওই যে ওই বাড়িটা আমার। সুন্দর একটা শান্তিপ্রিয় গ্রাম, ছোট্ট গ্রাম, সবুজে ভরা, পুকুর, দুপাশারি পুকুর। ঘেঁটু ফুলগুলো দেখেছেন? আমাদের এখানে ঘেঁটু ফুল ফোটে। এগুলো, এই ফুলগুলোর নাম হচ্ছে ঘেঁটু ফুল। কিন্তু রাস্তার দুপাশারি ফোটে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে, এত সুন্দর আমাদের গ্রামটা। কলকাতায় থাকি তো, গ্রামে এলে আর যেতে মন যায় না। কলকাতায় এমন দেখছেন, তবে কলকাতায় যেটা আছে গ্রামে নেই, আবার গ্রামে যেটা আছে কলকাতায় খুঁজে পাওয়া যাবে না। গ্রামে পুকুর নালা, জল হাওয়া ঠান্ডা, গাছগাছালি, পাখি, ছাগল, গরু, হাঁস, মুরগি সব কিছু গায়ে পাবেন। কিন্তু কলকাতায় কি আমরা সেটা পাবো? টাটকা সবজি পাবো না। হ্যাঁ, টাটকা সবজি বিক্রি হচ্ছে তো এয়ারপোর্টে, ওই বারাসাত থেকে আসছে। দেখেন একটা ছোট্ট ডোবা, পুকুরটা জলেতে একদম ঘাসে ভরে গেছে। সব আলু চাষ, দেখুন বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, সব আলু। আমাদের রাস্তাটা পাকা রাস্তা করে দিয়েছে, সিনারি, চতুর্দিকে মানুষের বাস, মাঠ, ক্ষেত, পুকুর, নেতা, ডোবা, প্রতিটা বাড়ি পাকা হয়ে গেছে। দেখুন লেবারদের ঘরেও সরকার টাকা পয়সা দিয়ে বড় পাকা বাড়ি করে দিচ্ছে, ঢালাই বাড়ি করে দিচ্ছে। এবার গরিব নেই, সবাই এখন বড় লোক হয়ে গেছে। সবাই আশ্চর্য কোথায় লাগে জানেন? যখন আপন মানুষগুলো চিনেও চিনতে পারে না। সময় খারাপ হলে এরকম হয়। সময় খারাপ হলে আপন মানুষরাও বড় হয়ে যায়। যখন সময় ভালো থাকে, যারা আপন নাই তারাও কিন্তু চেনা পরিচিত আপন হয়ে যায়। এইগুলোই বড় খারাপ লাগে। আমার ছেলে চলে গেল, আমায় চিনতে পারলো না, নাকি চিনে না চিনার ভান করে চলে গেল জানি না। আমি কাউকে পরোয়া করি না, ছেলে বড় কি ছেলের বাপ বড়, আমি এখন পছন্দ করি, পরোয়া করি না। আমি যেটা করি, হ্যাঁ হ্যাঁ, রোদে টাক ফেটে যাচ্ছে। তো নিজে যতক্ষণ কাজ করতে পারবো, খাটতে পারবো, আর ভবিষ্যতের জন্য নিজেরটা সঞ্চয় করে রাখবো। কারোর উপর ডিপেন্ডেন্ট নই, কারোর উপর ভরসাও করি না। যতদিন বাঁচব অহংকার নয়, গর্ব, ক্ষমতা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মরার দিন পর্যন্ত কর্মক্ষমতা দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকুন, টাটা।